আচ্ছা, এটা আনুমানিক দাম কি রকম হতে পারে? 1151 টাকা। 1151 টাকা। 1151 টাকা এক এক পিসের দাম। এই বড় পিসের দাম। বড় পিসের দাম। বন্ধুরা, বাঙালি মানে খাবারে বৈচিত্র্য হবে না, এই কথাটা শুনতে কেমন যেন একটা অদ্ভুত লাগে। আবার সেটা যদি মিষ্টি জাতীয় খাবার হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সেই কোন ব্রিটিশ আমলে হারাধন ময়রা কর্তৃক আবিষ্কৃত হয়েছিল জগৎ শ্রেষ্ঠ খাবার রসগোল্লা, যার আধুনিক রূপের প্রবর্তক ছিলেন নবীনচন্দ্র দাস। আচ্ছা, সে কথা এখন থাক। এখন যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা হলো, আচ্ছা দাদা, এই যে সামনে রাখা রয়েছে এটা কি, মানে এটার নাম কি? এই মিষ্টিটার নাম কি? হ্যাঁ, জল ভরা সন্দেশ, তালশাঁস। তালশাঁস জল ভরা সন্দেশ। এত বড়? এর বড় আছে, এর থেকেও বড় আছে। তারপর আবারও একটি আবিষ্কার, ওই তো যাকে লেডি কেনি বলা হয়। ওহো, বুঝতে পারলেন না তো? এবার দেখুন তো বোঝা যায় কিনা। পান্তুয়া গো পান্তুয়া, যার নামকরণ হয়েছিল ভাইসরয় লর্ড ক্যানিং এর স্ত্রীর নাম লেডি ক্যানিং এর নাম অনুসারে। কিন্তু এত বড় তালশাঁস কবে আবিষ্কার হলো? এখানে এরকম বড় বড় 3টে তালশাঁস বা জল ভরা দেখতে পাওয়া যাচ্ছে। এ তো মানে অভিনব কায়দায় এটাকে তৈরি করা হয়েছে। হ্যাঁ বলুন। ডাইসে করা হয়েছে। ডাইসে করা হয়েছে। তবে জল ভরা সন্দেশের আবিষ্কার নিয়ে একটি বিতর্ক রয়েছে। কে এই সন্দেশটির মূল আবিষ্কারক? অনেকে মনে করছেন যে এই সন্দেশটির প্রথম রূপদান করেছিলেন শান্তিপুর নিবাসী বিহারীলাল দে, মোটামুটি 19 শতকে। আবার এটির আধুনিক রূপ বা এটিকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চন্দননগরের সূর্য কুমার মোদক। এইটির ওজন কত হতে পারে আনুমানিক? 2 কিলো 600 গ্রাম। কত বললেন? 2 কিলো 600 গ্রাম। 2 কিলো 600 গ্রাম। পরে আছে আপনার, এটা আছে 600 টাকা। 600 টাকা। ওটার ওজন কত? 1400 গ্রাম। 1400 গ্রাম। 1 কিলো 400 গ্রাম। 1 কিলো 400 গ্রাম। এটা কত পড়ছে? এইটি 500 টাকা। তো বিভিন্ন ধরনের জল ভরা এখানে রয়েছে, আপনারা আসুন, দেখুন এবং খান। আচ্ছা, এই আপনাদের এই দোকানটা কোথায় যদি একটু বলেন? এটা অরবিন্দ রোড, মানে বড়মার মেন রাস্তা এটাই। আচ্ছা, তাহলে বলছেন বড়মার উদ্দেশ্যে যারা আসছেন, আপনাদের দোকানটার নাম কি? মন্ডা মিঠাই। আচ্ছা, এই যে এটা দেখছেন, এটা প্রায় 130 টাকা করে পড়বে। জল ভরা সন্দেশটির মূল বৈশিষ্ট্য হলো বাইরের দিকটা শুষ্ক এবং শুকনো, কিন্তু ভিতর দিকে থাকে তরল মিষ্টি জাতীয় রস। কামড় দিতেই এর আসল মজা খুঁজে পাওয়া যায়। সাধারণত নলেন গুড়ের সাথে এই সন্দেশের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। শীতকালীন নলেন গুড়ের উদ্ভব ঘটে এবং সেই গুড় দ্বারাই এই জল ভরা সন্দেশকে প্রস্তুত করা হয়ে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম অভিনব কায়দায় তৈরি এরকম বড় জল ভরা, এটা কিন্তু আমার দেখা প্রথম। তো আপনারা যদি বড়মাকে দর্শন করতে আসেন, এটি নৈহাটিতে অবস্থিত। একদম প্ল্যাটফর্ম থেকে নেমেই আপনারা ডান দিকেই। আচ্ছা, বড়মাকে দর্শন করতে যাওয়ার এটি মেন গেট। আপনারা এখানে আসতে পারেন এবং যদি না খান একবার নিজের চোখে দেখেও যেতে পারেন যে এত বড় তালশাঁস ওনারা বানিয়েছেন।